এদিনকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তাই আমরা সকাল থেকে সব রকম আয়োজন করছিলাম, কারণ অফিসের কাজের জন্য এখন তার খুব চাপ। তাই মেয়ে, আমি আর ছেলে মিলে সকাল থেকে এইসবের ব্যবস্থাই করছিলাম। আমি ওর জন্য নতুন শার্ট কিনে এনেছিলাম, আর অফিস থেকে আসার পরেই বললাম তুমি এটা পরে নাও, এখন কেক কাটতে হবে। ও কেক কাটার জন্য প্রস্তুত হয়েছিল, ও একটু মজাও পাচ্ছিল, লজ্জাও পাচ্ছিল, কারণ কেক কাটতে হচ্ছে তো। ছোটোবেলায় হয়তো কোনোদিন কেক কাটেনি, এখন এসে আজ যত বছর বিয়ে হয়েছে তত বছরই আমিও জন্মদিন পালন করে আসছি। প্রথম প্রথম কেক হয়তো আনতাম না, কিন্তু এখন বর্তমানে আমার মেয়ে বড় হওয়ার পর ও কেক আনে, বলে না কেক কাটতে হবে। আমি ঘরে ছোটোখাটো আয়োজন করেছিলাম, পায়েস বানিয়েছিলাম ওর জন্য, আর কিছু খাবার বানিয়েছিলাম, আর কিছু অর্ডারও করেছিলাম। আর এদিকে আমার মেয়েও ওর বাবার জন্য গিফট কিনে এনেছিল, শ্রীলেদার থেকে ওর বাবার জন্য পছন্দের জুতো এনেছিল। আমরা কদিন আগেই গেছিলাম এসপ্ল্যানেডে, সেখানে বললো মা বাবার সামনে জন্মদিন আসছে, বাবার জন্য একটা গিফট নেব, তাহলে আমি বাবাকে জুতোই দেবো, কারণ ওর বাবা জুতো পছন্দ করে প্রচণ্ড। তাই শ্রীলেদার থেকে ওর বাবার জন্য একটা জুতো নিয়ে এসেছিলো, সেটাই ওর বাবাকে পরতে বলে। ওর বাবা তো খুশি খুব, আনা থেকেই ওর বাবা জেনেছিল যে মেয়ে নতুন জুতো নিয়ে এসে, কবে থেকে পরবে বলে বলছিল। এলাম জন্মদিনে দেবে বলে ও রেখেছে, জন্মদিন হয়ে যাক দিলে তুমি পরবে। ও খুব আনন্দ। আর এইদিকে আমি ওর জন্য দুটো শার্ট এনেছিলাম, একটা তো পরে কেক কেটেছিল, আর একটা আমি ওকে গিফটে দিলাম, আমি বললাম এটাও তোমার জন্য। আর ও প্যাকেটটা নিয়ে বলে দামটা দেখতে বসে যায়, দাম দেখে বলে বাবা এত দাম, এত দাম দিয়ে জিনিস এনেছো। আমি বললাম না না, তোমার পকেটে, বলে কোথায় পেলে এত টাকা, এলো তোমার পকেট থেকে চুরি করেই নিয়ে এসেছি। শুনে হাসাহাসি করে দিচ্ছিলাম আমরা সবাই। এদিকে রাতের ডিনারও আমরা রেডি করে নিয়েছিলাম, এদিকে পায়েস, ধনেপাতার চাটনি, মিক্সড ফ্রাইড রাইস, আর বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। আর মাদাসার থেকে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে ক্ষীরমালাই, বেক রসগোল্লা আর গাজরের হালুয়া। এই ছিল আমাদের রাতের ডিনার।